নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজ আপনারা দেখছেন মামনির রিয়েল লাইফ, আর তাতে আমি বানাবো বোঁদে, হোমমেড বোঁদে। চলুন এই হোমমেড বোঁদে বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নিই। প্রথমে আমি 250 গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি আনুমানিক। এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং পাউডার। এটা কিন্তু মাস্ট, বোঁদেটাকে আরও ক্রিস্পি করে তুলবে বাইরে থেকে এবং ভিতর থেকে ফোলা ভাবটা থাকবে। তার জন্য এই দুটো শুকনো উপকরণকে আমি আগে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। অল্প অল্প জল অ্যাড করে একটা সফট ডো আমি রেডি করে নিই। আর আপনারা ততক্ষণ ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে যান, যাতে আমি নতুন নতুন ভিডিও আরও নতুনভাবে আপলোড করতে পারি। আর তার জন্য আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো আমি এটাতে ধীরে ধীরে জলটা অ্যাড করছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সুন্দর একটা সফট ব্যাটার রেডি হয়। তো আমি এখানে কিন্তু 1 চিমটি হলুদ অ্যাড করব। এটা সুন্দর একটা কালার, হলদে কালার অ্যাড করার জন্য। আপনারা এখানে ফুড কালার ইউজ করতে পারেন, লাল কিংবা সবুজ। আমি একেবারেই সেটা অ্যাড করছি না, ঘরোয়াভাবে একটু সামান্য হলুদ দিলেই একটা সুন্দর হলদেটে কালার অটোমেটিক চলে আসবে। তো আমি এখানে 2 ধরনের ছাঁকনি নিয়েছি, একটা বোঁদে ছাকার জন্য আর একটা বোঁদেটা শেপ দেওয়ার জন্য। এই ধরনের ছাঁকনি আপনি বাড়িতে অ্যাভেলেবেল পেয়েই যাবেন, যদি না থাকে দোকানে অবশ্যই কিনে নেবেন। এটা সমস্ত দোকানেই পাওয়া যায়। তো আমি এটা একেবারে রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কড়াইতে তেল গরম করে নিয়ে তার থেকে 2 থেকে 3 ইঞ্চি একটা ডিস্টেন্সে আমি ছাঁকনিটাকে ধরেছি এবং তার মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়ার ফলে দেখুন অটোমেটিক এটা বোঁদের শেপ নিয়ে ফোঁটা ফোঁটা কেটে তেলের উপর পড়ছে এবং সুন্দর একটা বোঁদে ভাজা হয়ে উঠছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়েছি, কারণ এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই রাখলে বোঁদেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একবারে লো ফ্লেমে এটা কাজটা করতে হবে আপনাদেরকে, একটু ধৈর্য নিয়ে। আর এই ছাঁকনিটা একেবারে ঝাঁকিয়ে তাড়াতাড়ি ফেলার চেষ্টা করবেন না, তাতে বোঁদের শেপ একেবারে নষ্ট হয়ে যাবে। তো ধীরে ধীরে এটা ভাজতে দিন। 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। খুব বেশি ক্রিস্পি যে নেসটা সেটা আমি আনবো না, তাতে বোঁদের মধ্যে রসটা ঢুকে যেতে খুবই অসুবিধে হয়। তো হালকা একটু নরম নরম রেখে আমি বোঁদেগুলো ছেঁকে নিচ্ছি। আর সুন্দর একটা হলদে কালার কিন্তু এসে গিয়েছে, এর জন্য আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি। তো আপনারা চাইলে ওটা অপশনাল ইউজ করতেও পারেন। ছাঁকনিটা কিন্তু ইতিমধ্যে আমি ধুয়ে আবার শুকনো একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে তারপর পরবর্তী স্টেপে আবার বোঁদেগুলো একই প্রসেসে ছেড়ে নিয়েছি। এইভাবে আমি সমস্ত কটা বোঁদে ভেজে নিচ্ছি। আর আপনারা ততক্ষণ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যান। এই একই প্রসেসে আমি সব বোঁদেগুলো ভেজে নেব, তারপর আপনাদের সাথে দেখা করছি। চলুন। আমার কিন্তু সবকটি বোঁদে একেবারে ভাজা হয়ে গেছে, এক কাঁশি ভর্তি বোঁদে হয়েছে। তো এইগুলো একেবারে কতটা ঝুরঝুরে হয়েছে সেটা হাতের সাহায্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবারে চলুন আমরা রসটা রেডি করে নিই, যার মধ্যে এগুলো ডোবাবো। তো আমি একটা বড় ধরনের সসপ্যান নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। তার মধ্যে 3 কাপ আন্দাজে চিনি দিয়েছি এবং সেই কাপের সেম মাপ নিয়ে 3 কাপ আন্দাজে জল দিয়েছি। তো জল আর চিনিটা সমপরিমাণে দিয়ে তার মধ্যে একটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি, গোটা এলাচ। তো জল চিনি যখন ফুটে উঠছে এবং একেবারে মিশে গেছে, সেই সময় লো ফ্লেম করে আমি 1 চামচ আন্দাজে ভিনিগার এর মধ্যে অ্যাড করলাম। ভিনিগার না থাকলে আপনারা পাতিলেবুর রস অ্যাড করতে পারেন, যাতে এই মিষ্টির রসটা জমে না যায়। সেই জন্য এটা অ্যাড করা, যে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা যেন জমে না যায়। শেষে আমি কিন্তু অ্যাড করলাম 1 চামচ আন্দাজে গোলাপ জল। এটা একেবারেই অপশনাল, এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে বোঁদের মধ্যে, সেই জন্য আমি এটা দিলাম। তো আপনারা নাও দিতে পারেন। তো হাতের মধ্যে নিয়ে দেখলাম হালকা একটু চিটচিটে ভাব এসেছে। তো এখন আমি একেবারে লো ফ্লেমে দিয়ে বোঁদেগুলো দিয়ে দেব এবং তারপর গ্যাসটার ফ্লেম একেবারে অফ করে দেব, কারণ বোঁদেগুলোর মধ্যে ফোটালে চলবে না। এই গরম রসের মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, প্রায় আধা ঘন্টার মতো, আধা ঘন্টা বা 40 থেকে 45 মিনিট পর্যন্ত এটা ডুবিয়ে রাখবেন ম্যাক্সিমাম। তো তারপরেই আমরা ফিরে আসছি একেবারে ঝুরঝুরে বোঁদে নিয়ে। সমস্ত রসটা কিন্তু এই বোঁদের মধ্যেই টেনে নিয়েছে, আমাকে আলাদা করে কোনোভাবে ছেঁকে নিতে হয়নি। তো দেখুন আমি হাতের সাহায্যে এগুলো তুলে দেখাচ্ছি, কারণ দেখাচ্ছি যে কতটা এটা ঝুরঝুরে হয়েছে। বাটি ভর্তি বোঁদে বাড়িতেই যদি রেডি করে নিতে পারেন তাহলে চিন্তা কি বলুন, দোকানের মতো।
টেস্ট আর স্বাদ গন্ধ কোনোটাতেই কমতি হবে না। অবশ্যই বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাবেন সেটা কেমন খেতে হয়েছিল। আরও দেখা হবে নতুন নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা আমাকে সাপোর্ট করে যান নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।